নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করব ছোলা দিয়ে মোচা ঘন্ট। আগে থেকেই আমি মোচাটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার মোচা আর ছোলাটা একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি ছোলাটা ভেজাতে ভুলে যান তাহলে একটুখানি গরম জলে 15 মিনিট ভিজিয়ে রাখবেন আর প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেবেন, দেখবেন ছোলাটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আগে থেকেই আলুটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আলুটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব, তাহলে আলুটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ভাজাতেই। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলুর সঙ্গে, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার একটু পরিমাণ মতো হলুদও দিয়ে দেব। হলুদটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে নিরামিষ মোচা ঘন্ট বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এবার জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে মিলিয়ে নেব আলুর সঙ্গে আর মশলার সঙ্গে। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মোচা ঘন্টটা আমার রান্না প্রায় হয়ে এসেছে। নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, একটু চিনি আর ঘি দিয়ে ভালো করে মোচার সঙ্গে মিলিয়ে নেব। ঘি আর গরম মশলা, ভাজা জিরের গুঁড়ো আর একটু চিনি দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এবার মোচা ঘন্টটা আমি নামিয়ে নেব। আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবার রান্নাটা হয়ে গেছে, মোচা ঘন্টটা নামিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।